This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমরা একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। পুকুর থেকে উদ্ধার ত্রিপলে মোড়া নিখোঁজ বালকের দেহ। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর, এরপর আগুন ধরানো হয় বাড়িতে। প্রতিবেশী দুই আত্মীয়কেও মারধর। মহাদেব আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, ঠিক কি ঘটেছিল? যে বালকের দেহ উদ্ধার হয়েছে কতদিন ধরে নিখোঁজ ছিল, কি জানা যাচ্ছে? দেখো, গতকালকে থেকে কিন্তু এই শিশুটি নিখোঁজ ছিল। তৃতীয় শ্রেণীর ছাত্র, সেই কিন্তু নিখোঁজ থাকার পরে কিন্তু এলাকার মানুষ খোঁজাখুঁজি শুরু করে, পরিবারের মানুষ খোঁজাখুঁজি শুরু করে। এরপরই দুজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু একটি ডোবা থেকে ওই শিশুটির দেহ উদ্ধার হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা, এবং আজ যখন তার দেহ উদ্ধার হয় এরপরই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং যে সন্দেহভাজন ছিল তাদেরকে মারধর করা হয়, ব্যাপক মারধর করা হয়। এলাকায় এই মুহূর্তে চরম উত্তেজনা রয়েছে। তেঘাটা থানা পুলিশ রয়েছে, এখনো পর্যন্ত এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ধন্যবাদ মহাদেব। আবাসের ঘর পিছু 2000 টাকা কাটমানি। তৃণমূল পঞ্চায়েত প্রধানের কাটমানির নির্দেশ ইতিমধ্যে ভাইরাল। অভিযোগ পঞ্চায়েত অফিসে বসেই কাটমানি নিদান প্রধানের। পঞ্চায়েত সদস্যদের উপভোক্তাদের থেকে টাকা তোলার নিদান। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং সেখানে 2000 টাকা করে কাটমানি তোলার নিদান দেওয়া হচ্ছে। একদমই তাই। এই ভিডিও ভাইরাল হতে স্বাভাবিকভাবে আলোচনার একটা বিষয় হয়ে উঠেছে, কিন্তু প্রশাসনিক স্তরে এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, তিনি এরকম কথা প্রকাশ্যে বলছেন। এখন যেহেতু বিরাট বক্তব্য প্রকাশ্যে চলে এসেছে, তো সেই পরিপ্রেক্ষিতে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা একটা বড় বিষয়। তবে এখনো পর্যন্ত যা খবর, আবুল কালাম আজাদের ভিডিও ভাইরাল হওয়ার পরেও প্রশাসনিক স্তরে কোনো রকম ভাবনা চিন্তা করা হয়নি। তবে বিরোধীরা এটা নিয়ে সরগরম করছেন, কারণ বিরোধীরা মনে করছেন যে তারা এতদিন ধরে অভিযোগ করতেন যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের কাজের ক্ষেত্রে টাকা তোলা হয় বা কাটমানি নেওয়া হয়। এক্ষেত্রে তাদের হাতে একটা প্রমাণ চলে আসলো। তৃণমূল পঞ্চায়েতের প্রধান তিনি বলছেন যে 2000 টাকা করে নেবেন। ফলে এই জায়গাটা স্বাভাবিকভাবেই একটা অন্যরকম অস্বস্তির জায়গা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের, যদিও তারা কেউ কোনো রকম মন্তব্য করতে চায়নি উচ্চ পর্যায়ে। তিনিও বিষয়টি অস্বীকার করতে চাইছেন, কিন্তু প্রশাসনিক স্তরে এই ভিডিওর বা জেলা পর্যায়ে তারা কেউ এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন সব থেকে বড় ব্যাপার। একেবারেই আমাদেরও নজর থাকবে। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল আপনাদের সবার সামনে কথা বলে, গোবিন্দ মন্ডল ওয়ার্ড সাহেবের উপস্থিতিতে তাদের কনসেন্টে পার ঘর 2000 টাকা করে দেবেন এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। বাকি ছিল ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে আমরা ছিলাম। ব্যবসা হলো 20 কিলোমিটার ঘরের অবদান। সেই অনুপাতে 637 × 2 হলে 12,74,000 হয়। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,13,000 এর মধ্যে। কে কত টাকা দিয়েছেন আপনারা সবাই জানেন। একমাত্র একটা ব্যক্তি টাকা আমি পাইনি, সেটা লিডারদের নিষেধ ছিল। আমি তাকে একদিনের জন্য চাইও নি। টাকা নিয়ে আমার তো জানা নেই স্যার। যদি ভাইরাল হয়ে থাকে সেটা আমি জানি না কে বা কারা করেছে, তবে এর বিন্দু বিসর্গ আমার জানি। এই তো আপনি বলছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিন্তু সারাপুর পঞ্চায়েতের প্রধান যেভাবে তাদের ঘরোয়া মিটিংয়ে আলোচনা করেছেন যে টাকা উঠছে না, টাকা না উঠলে তারা দ্বিতীয় কিস্তি দিতে পারবেন না, তো সেক্ষেত্রে এটা লজ্জাজনক। ভারতীয় জনতা পার্টি বিষয়টিকে প্রতিবাদ জানাচ্ছে এবং এ নিয়ে আমরা একটা আন্দোলনে নামার কথা ভাবছি। বাসন্তীতে শাসক দলে কোন্দল চরমে, আর সেই জল গড়ালো থানা পর্যন্ত। পঞ্চায়েত সদস্যের অভিযোগে কাঠগড়ায় তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। লাগাতার খুনের হুমকি দেওয়ার অভিযোগ শোরগোল বাসন্তীর মসজিদ বাটি এলাকায়। বাসন্তীর মসজিদ বাটিতে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় ছুটলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্য মাধব হালদারের দাবি, তাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি খুনেরও হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগের আঙুল পঞ্চায়েত প্রধান
গৌর সর্দার ও তার অনুগামীদের দিকে। আমার বাড়ির সামনে গিয়ে মধ্য অবস্থায় গিয়ে ঠেট বসে থাকলে, রাস্তা দাঁড়িয়ে থাকলে পাশ দিয়ে ঠেটে চলে যাচ্ছে, প্রায় প্যানে মারা হুমকি দিচ্ছে আমার। আমি ওই জন্য আজকে আমি থানায় এসেছি। এটা কারা করছে? কারা করছে? ওই তৃণমূলের ছেলেরা। কার অনুগামী তারা? গৌরদার অনুগামী। অভিযোগ উড়িয়ে পঞ্চায়েত প্রধান গৌর সর্দারের দাবি, এমএলএ গ্রুপের লোকগুলোকে দিয়ে এই মসজিদ বাড়িটা নির্বিষে খেয়েছে। ওর বুথে প্রায় 250-র উপর ভোট মাইনাস খেয়েছে। আমিও একা রাতে বাড়িতে যাই, আমার ওর দিকেও ভয় হচ্ছে। আপনি কি এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ? আমি থানায় কমপ্লেন করিনি, করব। গৌর প্রধান যে বিবৃতি দিচ্ছে এই মাধব হালদার বিজেপির হয়ে কাজ করছে। আমরা বলতে চাই পশ্চিমবঙ্গের সর্বত্র আজকে আলোড়ন তৈরি হয়েছে। এসআইআর প্রক্রিয়াকরণের মাধ্যমে অনুপ্রবেশকারী জিহাদি জঙ্গি, মৌলবাদী জঙ্গিদেরকে বিনাশ ঘটবে, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ পাবে। এর আগে দলেরই একাংশের বিরুদ্ধে এভাবে প্রাণনাশের আশঙ্কার অভিযোগ বারবার উঠেছে উত্তর 24 পরগনায়। এবার কি উত্তরের রোগ দক্ষিণে ছড়ালো? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।